আইনি লড়াইয়ে না হলে শেষ পর্যন্ত টাটা গোষ্ঠীর সঙ্গে আদালতের বাইরে আলোচনার মধ্য দিয়ে সিঙ্গুর সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারে রাজ্য সরকার। রাজনৈতিক মহলের একাংশে এই জল্পনা যখন ক্রমেই দানা বাঁধছে, তখন রতন টাটা কার্যত বুঝিয়ে দিলেন আপোষ নয়, সিঙ্গুর নিয়ে তারা শেষ দেখেই ছাড়তে চান। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী যখন বারবার দাবি করেছেন সিঙ্গুরের জমি তাঁদের হাতে, তখন টাটা গোষ্ঠীর বিদায়ী চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য, আদালত রায় না দেওয়া পর্যন্ত সিঙ্গুরে তাদেরই কারখানা রয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রতন টাটা বলেছেন, আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সিঙ্গুরে এখনও আমাদের কারখানা রয়েছে। সেখানে টাটা মোটরসকেই কোনো প্রকল্প করতে হবে এমন কোনো কথা নেই, টাটারই অন্য প্রকল্প হতে পারে। এরই সঙ্গে নিজের পুরনো অবস্থানে অনড় থেকে রতন টাটা ফের পরিষ্কার করে দিয়েছেন যে নিরাপত্তার অভাবের কারণেই তাদের সিঙ্গুর ছেড়ে চলে যেতে হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেরও প্রশংসা করেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, শিল্পায়নের দিক থেকে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই বঞ্চিত ভেবে সেখানে বিনিয়োগ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু তা করতে না পেরে তিনি খুবই হতাশ। রতন টাটা জানিয়েছেন, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি খুবই সম্মান করেন। তিনি বিশ্বাস করেন পশ্চিমবঙ্গে শিল্পায়নের জন্য তিনি আগ্রহী ছিলেন। সিঙ্গুরে কারখানা হলে 7 থেকে 8 হাজার চাকরি হতো। রতন টাটা বলেন, বুদ্ধবাবু চেয়েছিলেন তারা থাকুন, তার জন্য তিনি নিরাপত্তা সুনিশ্চিত করারও আশ্বাস দেন, কিন্তু পুলিশ দিয়ে কারখানা চালানো যায় না। এদিকে রতন টাটার মন্তব্য প্রসঙ্গে মুখ খুলতে চাননি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তবে জল্পনা উস্কে দিয়ে বলেছেন, যা বলার 28 তারিখের পর বলবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ওই দিনই রতন টাটা অবসর নিচ্ছেন, তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন সাইরাস মিস্ত্রি। আমার যা রিয়াকশন দেওয়ার আমি 29-এ দেবো, সেটা যে নতুন আসবে তার সঙ্গে বলবো। তার সঙ্গে তো কথা বলেছি নাকি না বলিনি, রাইটার সাথে তো তাকে নিয়ে গিয়েছিলাম, নিয়ে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের 400 একর জমি ফেরত দেওয়া হবে। কিন্তু তারপর 1.5 বছর কেটে গেলেও এখনো আইনি জটে সিঙ্গুর। জমি ফেরতের প্রক্রিয়া 20 মাও জলে। সিঙ্গুরের চাষিদের মধ্যে দিন দিন বাড়ছে অসন্তোষ, যার জেরে যথেষ্ট চাপে রাজ্য সরকার। আর এই প্রেক্ষাপটে চূড়ান্ত রায় দেওয়া না পর্যন্ত সিঙ্গুরে টাটাদের কারখানা রয়েছে এবং আগামী দিনে সেখানে শিল্প স্থাপনের সম্ভাবনার কথা বলে রতন টাটা নতুন জল্পনা উস্কে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি রতন টাটার থেকে সাইরাস মিস্ত্রির হাতে ব্যাটন আসার পর তার সঙ্গে রাজ্য সরকার নতুন করে সম্পর্ক তৈরির চেষ্টা করতে পারে বলেও জল্পনা রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।